তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা শেয়ার করছি। সকাল সকাল আমি রান্না করছি ডাল, আলু ভাজা, শুটকা মাছ দিয়ে বতুয়া শাকের চাটনি, তারপরে হলো ভাত, গরম গরম ভাত। যেহেতু বরমশাই আমার কাজে যাবে, তার জন্য কিন্তু সকাল সকাল রান্নাবান্নাটা আমি সেরে নিচ্ছি। আজকে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কারণ সুন্দর দেখার কারণ হলো ঘরে লাগিয়েছি লাইট, তার জন্য কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর রান্নাঘরটা ঝকঝকে রাখার কিন্তু দায়িত্বটা আমার। কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য কিন্তু ঘরগুলো আমি মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে টেবিলটাও মুছে নিয়ে সুন্দর করে রাখবো, কারণ 2 দিন পরে আমাদের এদিকে মেলা। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। মেলা, তারপরে নিয়ে নিলাম এখানে আলু কাটার জন্য, তো চট করে আলুটাও কেটে নিলাম। ডাল তো হয়ে গেছে, প্রায় ভাত আমার হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়ে নিলাম। ডাল হচ্ছে আর কি বলছি, এখানে হচ্ছে ডাল করে দিচ্ছি আর এখানে আলু করে দিচ্ছি। আমি এখানে ভয়েসে কি বলছি না বলছি সব কিন্তু আমার মেয়ে কান পেতে শুনছে, তার জন্য কিন্তু তোমাদের সামনে 2টা কথাও বললো। তো যাই হোক, ও বলতে চাইছিল কি ডাল রান্না হচ্ছে আর আলু ভাজা, এটা তো না বলে ডাল করছে আলু করছে এভাবে বললো আর কি। তো আমার ডালটাও প্রায় হয়ে গেল, ডালে এখন কড়াইটা ধুয়ে ডালের সংবাদ দিয়ে নেব। তো এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এরকম আর কি দিতে হবে। আর একটার মতো দিব শুকনো লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা খাই, তার জন্য কিন্তু শুকনো লঙ্কা শুধু আমার জন্যই দিব। আর আমার বড়মশাইয়ের জন্য দিব কাঁচা লঙ্কা, যেহেতু ও কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসে, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা হয় আর কি। তো এদিকে লঙ্কাটাও কিন্তু কেটে নেওয়া হচ্ছে, লঙ্কা কেটে ধুয়ে তারপরে কিন্তু কড়াইয়ে দেওয়া হচ্ছে। এদিকে কিন্তু আমি বসিয়ে দিলাম, তারপরে কিন্তু আলুটাও ভাজা করে নেব। আজকে কিন্তু হাঁড়ি কড়াই সমস্ত কিছু কিন্তু মাজা হয়ে গেছে, তার জন্য কিন্তু সাদা ফেটা দেখতে লাগছে। কত সুন্দর লাগে, তাই না? তেলও কিন্তু নেই, একটু তেল দিয়ে সকালবেলা রান্না করতে হবে। কালকে যেহেতু আমি বর্মশাইকে আনতে বলছি তেল, ওর কিন্তু মনেই ছিল না, তার জন্য কিন্তু নিয়ে আসা হয়নি। আজকে ডালটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। আমি নিচে বলছি আর কি, কারণ ডাল দিয়ে ভাত খেতে আর কি মেয়ে আমার খুবই ভালোবাসে। তো প্রতিদিনে ডাল হলে ও ভাত খায়। এদিকে আমার তো প্রতিদিনে ডাল রান্না করা হয় না, প্রতিদিনে ডাল খেতে তেক্ত লেগে যায় আর কি। তো ডাল প্রতিদিনে আর খাওয়া হয় না। তো বড়মশাই বলে তুমি ডাল রান্না করতে পারো না, আমি তখন বলি যে তুমি আনলে তো আমি রান্না করব, তাই না? তো এদিকে আমি আজকে ডালটা রান্না করেছি। আজকে কিন্তু ভাত ভালোই খেয়েছে, ভালো খেয়েছে বড়মশাই, তো মেয়েও আমার খেয়েছে আর কি। তো এদিকে কিন্তু আমি ভয়েস যখন দিচ্ছি দেওয়ার সময় মেয়ে আমাকে কিন্তু খুবই ডিস্টার্ব করছিল, তবু আর কি ভয়েস তো দিতে হবে, তাই না? আজকে রাত্রেবেলা দিলে আমার কোনো ঝামেলা থাকবে না। সারাদিনে তো কাজবাজ করে রেডি করে রেখেছি, সন্ধ্যা হতে না হতে আর কি ভিডিওটা আর কি এডিট করে রেখে দিই। তো এডিট করা আমার যখন হয়ে যায়, তখন কিন্তু কোনো দিন এরকম হয়ে যায়, মানে দিনের বেলায় দিই ভয়েস, আর কোনো দিন এরকম যদি দিনের বেলা তাল থাকে, তাহলে কিন্তু সকালবেলায় দিয়ে দিই ভয়েসটা। এদিকে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, যেহেতু তেল বেশি নেই, তার জন্য কিন্তু আর কি কড়াইয়ে লেগে যাবে আর কি। তো কালকে আবার সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করতে হবে। এদিকে সাদা তেল, লাল তেল 2 তেলে দিয়ে, সরষের তেল, সয়াবিন তেল 2 তেলে একখানে দিয়ে কিন্তু আমি এদিকে ভাজাটা সেরে নিচ্ছি কোনো রকম আর কি। তো সন্ধ্যাবেলা আর কি বর্মশাই তেল নিয়ে আসবে। এদিকে তেল না থাকলে কিন্তু অসুবিধায় পড়ে যাই। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে নর্মাল, তার মধ্যে তেল নেই। তেল না থাকার কারণে কিন্তু কড়াই লেগে গেছে, কড়াইটার কালার কিন্তু কড়াইটাই কালো হয়ে গেছে। কড়াইটা সুন্দর করে মেজে রেখেছি আশায় দশায় আর কি, তো এই অবস্থা হয়ে গেছে। তো চাটনি করার জন্য তো এদিকে কলের পাড়ে, চাটনির কথাটা তো বাদই দেই, এদিকে কলের পাড়ে যাওয়ার সময় এমন পড়লাম কি আর বলি তোমাদেরকে, আর ওখান থেকে আর ভিডিও করিনি, মানে কোমরে এমন লেগেছে কি আর বলি, বলার ভাষা নেই। এদিকে তবু আর কি রান্না করার সময় যখন বাইরে যাচ্ছিলাম, তখন আর কি ভিডিও করতে তো
একটু আর কি ভিডিও করেছি তোমাদের সামনে। তো এদিকে বড়মশাই যখন স্নান করতে ছিল তোমাদের সামনে আর কি বলতে চাইলাম যে হ্যালো গাইস, মানে বড়মশাই এখন স্নান করলো এভাবে বলতে চাইলাম, আর বলা হলো না, পড়ে ঠরে বাড়ি চলে আসছি। তো যাই হোক, এদিকে বড়মশাই কিন্তু খাওয়া দাওয়া করছে। তো 2-3টার মতো আলু রসুন আর কি ছুলে নিলাম শুটকার চাটনি করব বলে। তো এদিকে শুটকার চাটনির জন্য কিন্তু বড়মশাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে। তো শুটকার চাটনি দিয়ে আর কি খাবে, শুটকা মাছ বটুয়া শাক। তো আমার চাটনিটাও হয়ে গেল, আমি বেটে সেটে নিয়ে আসলাম চাটনিটা, এখন কিন্তু চাটনি দিয়ে খাচ্ছে। চাটনি আমার বড়মশাই খুবই ভালোবাসে, কারণ কি বলো তো বন্ধুরা, শুটকা মাছের চাটনি থাকলে আর তরকারি পাতি কিছুই লাগে না, শুটকা মাছের ভাজা দিয়ে হয়ে যায় আর কি, মানে চাটনি দিয়ে। বিশেষ করে কাঁচা রসুন দিয়ে দিয়ে আবার খুবই সুন্দর লাগে খেতে। তো কয়েকদিন ধরে আর কি সিম খাওয়া হচ্ছে, ওই সিম খাওয়ার কারণে কিন্তু কোমরের ব্যথাটা আবার বেশি হয়ে গেছে। এদিকে তো কোমর এমনিতেই ব্যথা করে, হালকা ব্যথা করছিল মানে আগে, এইবার তো বেশি ব্যথা হয়ে গেছে, মানে বিশেষ করে আমার কোমরের ব্যথা। সব ব্যথাই সহ্য হয়, কিন্তু কোমরের ব্যথা, দাঁতের ব্যথা, এগুলো একদমই সহ্য হয় না। বিশেষ করে কাজ করার সময় যদি এরকম হয় তাহলে তো বেশি খারাপ লাগে। কাণ্ড কারখানাটা দেখো তো, বড়মশাই সাইকেল ধরে চলে আসছে আধা রাস্তায়, চিল্লে বলে কি সাইকেল নিয়ে, মানে ব্যাগটা, খাবারের ব্যাগটা নিয়ে আসেনি। তারপর ব্যাগটা নিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন আমি কিন্তু টেবিলটাও মুছে নিচ্ছি। কালকে যেহেতু সরস্বতী পূজা, টেবিল টুবিল যা আছে সুকেস টুকেস সমস্ত কিছু কিন্তু ভাজ করে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো তো কত সুন্দর করে আমার এই ভাঙাচুরা রান্নাঘরটা সাজিয়ে রাখলাম। তো এদিকে কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি আর কি ঠাকুরটাও মুছে নিলাম। এদিকে কিন্তু আমার আমি ভিডিও করছি বলে আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও নাচানাচি শুরু করেছে, আমি ভিডিওতে তুলে ধরলাম। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু ঝাড়টা দেইনি, তো এইভাবে রেখে দিয়েছি, মোছামুছি করে এভাবে কিন্তু রেখে দিয়েছি। পরে বলি যে পরে আর কি ঝাড়টা দিব। ঠাকুরটা মুছলাম, তার জন্য কিন্তু বললাম যে পরে ঝাড়টা দেই। তো এখন আমার ঝাড়টা দিয়ে নিলাম, ঠাকুরটা মোছাও হয়ে গেল, আমার ঝাড়টা দেওয়াও হয়ে গেল। আর সকালবেলা উঠে রান্না বান্না করলেই কিন্তু ঠাকুরটা দিতে ইচ্ছে করে, কারণ কি বলো তো, ঠাকুরটা না দিলে মনে হয় কি বা কী যেন ভুলে গেছি, তার জন্য কিন্তু আগে ঠাকুরটাই দেওয়ার চেষ্টা করি। তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, বাইরেটা বারান্দা সমস্ত কিছু কিন্তু ঝাড়টা দিয়ে নেব, কারণ আমি সকালবেলা ওঠার সময় একবার ঝাড় দিই, তো যখন সকাল হয় আর কি, সকালবেলা 2-3বার মতো ঝাড়টা দিয়ে নেই। তো তোমাদের সঙ্গে কোনো দিন এরকম হয় শেয়ার করি, কোনো দিন এরকম হয় শেয়ার করি না, এরকম ব্যাপার আর কি। তো বিকেলবেলা সবাই মিলে বসিয়েছিলাম বাইরে, একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে কিন্তু ঘরে অনেক কাজকর্ম পড়েছিল, সন্ধ্যাবেলা করেছি। তো বিছানা চাদরটাও পরিষ্কার করলাম। এদিকে বিছানা চাদর ধোয়াধুয়ি করেছি আজকে, যেহেতু কালকে সরস্বতী পূজা, পরশু দিন আবার 2 দিন পর মেলা, রোববার মেলা। তো মেলা তো যদি ঘুরি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না ঘোরা হয় তাহলে তো শেয়ার করা হবেই না। তো বিছানা চাদরটা ঢুকিয়ে রেখে দিলাম। তো বিছানাটা আপাতত 2 দিন এরকমই থাক, তো মেলার দিনে বিছানাটা সুন্দর করে পেতে নেব। কারণ কি বলো তো বন্ধুরা, এখন যদি পেতে রাখি তাহলে কিন্তু বিছানা চাদরটা নোংরা হয়ে যাবে। তো এদিকে মেয়ের যতগুলো নতুন জামা আছে ওগুলো ভাঁজ করে রেখে দেবো, আর পুরানো জামাগুলো র্যাকের মধ্যে রেখে দেবো। তো আমার ছেঁড়া ফাটা সোয়েটারটাও পরে নিলাম, যেহেতু ঠান্ডা লাগে, ঠান্ডাতে বাঁচার জন্য ছেঁড়া ফাটা সোয়েটারটা পরে নিলাম। তারপরে বড়মাসের প্যান্ট, মেয়ের জামা কাপড় ভাঁজ করে রেখে দেই। তারপরে ভিডিওর কোয়ালিটিটা সুন্দর লাগছে, কারণ কি বলতো বন্ধুরা, আজকে লাইটটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে দরজায়, তার জন্য কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর বিছানাটা এরকমই রেখে দিলাম, বিছানাটা 2 দিন পরে পেতে নেবো। আপাতত তোমরা 2 দিন এরকমই ভিডিও দেখবে, বিছানাটা না পাতা, বিছানাটা ওইভাবে রাখা। তো শোকেসে রেখে দিলাম শাড়ি সায়া ব্লাউজ, ওগুলো রেখে দিলাম। স্লেট পেন্সিলটা কেড়িতে রেখে দিই, কালকে যেহেতু ওগুলো লাগবে তার জন্য রেখে দেওয়া হচ্ছে। এদিকে কিন্তু আমি ভাতও খেয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিলাম আর কি। তো এদিকে সুন্দর করে বোর্ডটা মুছে
তো নতুন বোর্ড লাগে সেটা আমি ভালো করে জানি, কিন্তু মেয়ে আমার আর কি আগেই লেখালেখি করেছে, এখন আর কি সুন্দর করে ধুইয়ে রেখে দিই। কী করব, করার কিছু নেই, কারণ বাচ্চা মানুষ যখন চায় তখন তো দিতেই হয়, তাই না? এদিকে আমি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চা না। তো হয়তো ভিডিওটার কোয়ালিটিটা ভালো হয়নি, তবু আর কি ভালো করে দেখিও নাই। ভিডিওটা আমাকে করার আগে দেখতে লাগতো, কিন্তু আমি দেখিনি ওইভাবে, যেরকম পেয়েছি ওরকম কিন্তু ভিডিওটা করে রেখেছি। সন্ধ্যাবেলা মেয়ে আর আমি খাচ্ছি। এদিকে মেয়ে তো দোকান থেকে চানাচুর নিয়ে আসলো, দেখে অনেকটাই খুশি লাগলো, কারণ চানাচুর এনে এখন আমার গালে চুমু খাচ্ছে। তো আমি আগে কিন্তু মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি, এখন যেহেতু চানাচুর সন্ধ্যাবেলা বসে পড়েছি চানা আর মুড়ি নিয়ে। এদিকে রয়েছে সবজি আর মুড়ি, প্রথমে খাচ্ছিলাম, তারপরে দেখি মেয়ে আমার দোকান থেকে, দাদার সঙ্গে দোকান থেকে কি নিয়ে আসলাম। মা তুমি এটা ধরো হাতে। চানাচুর আনছি, তারপরে দেখো এখানে হচ্ছে তরকারি দিচ্ছে, তরকারি হচ্ছে চানাচুর। তো যাই হোক, মেয়ে দুইটা বক্তব্য দিয়ে দিল, আর আগে মোবাইলটা কিন্তু উল্টা পাশে রেখে দিয়েছি, এখন কিন্তু ঠিকঠাক করে রাখলাম। মেয়ে যেহেতু সামনে বসেছে, মেয়ের মুখটা ভালো দেখা যাচ্ছে, আর আমার মুখটা চেরাই যাচ্ছে না। সামনে বসেছে যেহেতু ও, তারপরে দুই মামে মিলে, আমি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আর মেয়ে চানাচুর দিয়ে খাচ্ছে। হয়তো বা অতগুলা খেতে পারবে না, আমিও খাবো, দুজনে মিলে একসাথে খাবো আর কি। তো কালকে সরস্বতী পুজো, কালকে সবাই তো ঘুরবে, সবাই তো আমরা তো জানোই, আমরা যদি ঘুরে থাকি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘোরাঘুরির ভিডিওটা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলা এদিকে হয়ে গেল সন্ধ্যাবেলা শ্বশুরমশাই মানে দাদা নিয়ে এসেছে মাছ। এদিকে মাছ, পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, তেল কতগুলো বের হয়েছে। এদিকে বেগুন ভাজা করেছি, এখন পাঙ্গাস মাছটা আর কি ভাজা করে, তেল যেহেতু ভাজা করে রেখে দিয়েছে শাশুড়ি মা, তো এদিকে তেলটা কিন্তু জমেছিল। আমি এখন কিন্তু একটু ভাজাভাজি করে তেলটা গলে গেল, একটু কিন্তু তেল দেওয়া হয়নি, ওই তেলে আর কি একটু আবার নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে দেখছি পরে তেল ভাসেনি তো সবজিতে, তখন কিন্তু আবারও মাছের তেলগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মাছটাও এদিকে বসিয়ে দিলাম, সমস্ত কিছু কিন্তু আদা পেঁয়াজ বাটাবাটি আমার শেষ হয়ে গেছে। এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম তেলে লঙ্কা আর সিদ্ধ করা আলুটা, তারপর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলু দিয়ে কিন্তু মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। এদিকে ফুলকপি মাছের তরকারিটা কিন্তু খুবই সুন্দর ভালো হয়েছে, মানে সবাই আর কি একখানে রান্না করে খেয়েছি, কারণ শাশুড়ি মারও শরীরটা ভালো নেই, জ্বর ভাব আর কি, তার জন্য কিন্তু আমি এই রান্নাটা করে নিলাম। এদিকে লবণ হলুদ দিয়ে ঘাটাঘাটি করছি। তারপরে ভিডিওটা আমি যেরকম পেরেছি কিন্তু ওইভাবে ভিডিওটা করলাম। এদিকে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়া, তারপর হলো এদিকে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমার কিন্তু একদমই মানে রান্নাবান্না করে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদাটা। আর রসুন দিলে কিন্তু মাছের স্বাদটা চলে যায়, তার জন্য কিন্তু রসুন দিই না। আগে কিন্তু আমি রসুন দিতাম, এখন কিন্তু রসুন আর দিই না, কারণ মাছের তরকারিতে যদি রসুনটা দাও, রসুনের স্বাদটা থাকে না। মাংসর মধ্যে যত পারো রসুন দাও, তাহলে কিন্তু মাংসর সেন্টটা বা মাংসটা আর কি খেতে ভালো হয়, এরকম আর কি, যেটা জানলাম আর কি, ওটা জেনে আর কি এখন আর ওই ভুলটা আর করা হয় না। তো একটু আর কি হলুদটা কম লাগছে বলে আবার একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝোলটা। দেখো ঝোলটা দেওয়ার পরে কিন্তু তেলগুলো ভেসে উঠবে, যখন পুরোপুরি তরকারিটা হয়ে যাবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুন ভাজা মাছ আর একখানে রেখেছি, টিফিনের মধ্যে শুধু তেল। তো পাঙ্গাস মাছের তেল বেশি বের হয়, আর রুই মাছের তেল বের হয় নাকি, ওটাই জানি আর কি। রুই মাছ আমি আবার মাছেও চিনি না মাছকেও। তারপরে এখানে ঝোলেতে দিয়ে দিব মাছ, তো একটা করে মাছ দিয়ে দেই। তো 5-6টার মতো মাছ দিয়ে দেবো, যেহেতু আমরা 5-6 জন খেতে, আমরা 2 জন, আর মা আর দাদা খাবে, বাবা তো খাবে না, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে না আর খেতেও চায় না, মানে শরীরের সমস্যার জন্য কিন্তু খেতেও ইচ্ছে করে না হয়তো, তার জন্য কিন্তু খাওয়া দাওয়াও করে না, খাওয়া দাওয়া একদমই কমে গেছে, কি আর বলি তোমাদেরকে।